হাউ টু মেক এ প্রফেশনাল ইউটিউব চ্যানেল ব্যানার। কিভাবে আপনার হাতের স্মার্টফোন দিয়ে ইউটিউব ব্যানার তৈরি করবেন। এই সব ব্যানার তৈরি করার জন্য একটা ছোট অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে পিক্সেল ল্যাব। এই অ্যাপ্লিকেশনটা হয়তো কম বেশি সবার ফোনে রয়েছে, তো যাদের নেই তোমরা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিবে। তো চলুন কিভাবে ইউটিউব চ্যানেল ব্যানার তৈরি করবেন একদম প্রফেশনাল ভাবে, তা এই ভিডিওতে দেখিয়ে দিব। তো ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এবার আমরা মোবাইল থেকে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করব। তো আমরা এখানে পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে প্রবেশ করার জন্য পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে ক্লিক করুন। এখান থেকে ক্যান্সেল টিপে দিন। তো এখানে দেখতে পাচ্ছেন উপরে টেক্সট রয়েছে, টেক্সটটা ডিলিট করার জন্য উপরে আইকনে ক্লিক করুন। তো এখানে ডিলিট অপশন রয়েছে, ডিলিটে ক্লিক করলে এটা কিন্তু ডিলিট হয়ে যাবে। তো আবার এই আইকনে ক্লিক করুন। তো এখান থেকে আপনারা যদি কালার চেঞ্জ করতে পারবেন। তো এর আগে একটি জিনিস দেখিয়ে দিচ্ছি। তো এখান থেকে উপরে থ্রি ডট রয়েছে, থ্রি ডট মেনুতে ক্লিক করুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে ইমেজ সাইজ, তো ইমেজ সাইজে ক্লিক করুন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে উপরে কাস্টম রয়েছে, তো কাস্টমে ক্লিক করুন। তো এখান থেকে নিচে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল ব্যানার, তো ইউটিউব চ্যানেল ব্যানারের উপর ক্লিক করুন। তো এবার এখান থেকে ওকে করে দিন। দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু আমাদের ইউটিউব চ্যানেল ব্যানারের মতন হয়ে গেছে। তো এবার আপনারা এখান থেকে অনেক কালার বদলাতে পারবেন, সেই জন্য আপনারা এই অপশনে চলে আসবেন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে কালার, তো এই কালারের উপর সিলেক্ট করুন। তো এখানে অনেকগুলো কালার দেখতে পারবেন। তো এখান থেকে আপনার পছন্দের মতো কালার আপনি চুজ করে নিতে পারবেন। তো আমি এখান থেকে সাপোজ একটি কালার নিয়ে দেখাই। তো আমি এখান থেকে হলুদ কালারটাই সিলেক্ট করলাম, তারপর এখান থেকে টিক মার্কে টিক করে দিন। তো এবার আপনারা যে কাজটি করবেন, উপরে প্লাস আইকন রয়েছে, এই প্লাস আইকনে ক্লিক করুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন ফ্রম গ্যালারি, তো ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো ফ্রম গ্যালারিতে গিয়ে আমরা একটি পিএনজি নিব, সেই জন্য উপরে থ্রি ডট রয়েছে, থ্রি ডটে ক্লিক করুন। তো এখান থেকে দেখতে পাচ্ছেন নিচে ফটোজ, তো এই ফটোজে ক্লিক করুন। তো এখান থেকে ডাউনলোডে চলে যাব। তো এখান থেকে আমার যেহেতু পিএনজি ফটো ডাউনলোড দেওয়া আছে, এখান থেকে আমি এই পিএনজি ফটোটা নিয়ে নিলাম। তো এখানে টিক মার্কে টিক করে দিলাম। তো এবার এই পিএনজিটাকে বড় করতে হবে, সেই জন্য এখানে এই অপশনে ক্লিক করুন। তো এখান থেকে একটু আপনারা স্ক্রল করবেন। তো এখান থেকে দেখতে পারবেন যে রিলেটিভ পজিশন, তারপর দেখতে পাচ্ছেন যে রিলেটিভ সাইজ, তো এই রিলেটিভ সাইজে ক্লিক করবেন এবং এখানে যে এটা রয়েছে এটাকে আপনি ফুল করে দিবেন, তাহলে কিন্তু এটাকে বড় হয়ে যাবে এবং টিক মার্কে টিক মেরে দিবেন। তো এবার এখান থেকে আপনারা আবার উপরে যাবেন, তো এটা লক করতে হবে, না হলে কিন্তু এটা নড়াচড়া করবে। সেই জন্য এখান থেকে আপনি যে তালা অপশন রয়েছে এখানে ক্লিক করে এটাকে লক করে দিবেন, আবার এই অপশনে ক্লিক করবেন, তাহলে এটা কিন্তু আর নড়াচড়া করবে না। তো এবার আপনি যে কাজটি করবেন, আবার প্লাস আইকনে ক্লিক করবেন, ফর্ম গ্যালারিতে চলে যাবেন। তো ফর্ম গ্যালারিতে যাওয়ার পরে এখান থেকে আমি আরো একটি পিএনজি ফটো নিয়ে নিব, সেই জন্য আমি আবার ফটোজে চলে গেলাম। তো এখান থেকে ডাউনলোড অপশনে চলে যাব। তো এখান থেকে আমি আরেকটি পিএনজি ফটো অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে আরেকটি পিএনজি ফটো নেওয়া হয়ে গেছে। তো এটাকে একটু বড় করবেন, বড় করে এখান থেকে সুন্দর করে আপনারা বসাই নেবেন। তো এটাকে বসানো হয়ে গেলে আপনারা এখানে যে কাজটি করবেন, আপনি আবার উপরে এই আইকনে ক্লিক করবেন এবং এটাকে এই পাশে ডট ডট রয়েছে এখানে ধরে আপনি এটাকে নিচে নিয়ে আসবেন। তো নিচে নিয়ে আসার পর এখান থেকে আবার এখানে ক্লিক করবেন, তাহলে দেখতে পাচ্ছেন যে এটাকে কিন্তু আমাদের হয়ে গেছে বসানো। তো এবার আপনাদেরকে এটাকে লক করতে হবে, সেজন্য আবার এখানে ক্লিক করবেন। এখানে যে তালা আইকন রয়েছে তালাতে ক্লিক করবেন, আবার এখানে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা নড়াচড়া করবে না। তো এবার আমাদের যে কাজটি করতে হবে, আবার প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে যে শেপস রয়েছে শেপসে ক্লিক করব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন যে একটি কিন্তু শেপস চলে এসেছে। তো এটাকে একটু বড় করে নিব। বড় করা হয়ে গেলে এখান থেকে টিক মার্ক রয়েছে, এখান থেকে টিক মার্কে ক্লিক করে টিক করে দিব। তো এখান থেকে আপনারা এখান থেকে নড়াতে চড়াতে পারবেন। তো আমি এখান থেকে একটু বসিয়ে নিচ্ছি। তো আপনারা এখান থেকে আপনার নিজের পছন্দের মতন করে বসাই নেবেন। তো আমি এখানে এইরকম করে থুয়ে দিলাম। তো আবার আপনারা উপরে আইকনে ক্লিক করবেন, এখান থেকে এটাকে আবার আপনি টেনে নিচে নামিয়ে দিবেন। তো আবার এই আইকনে ক্লিক করার আগে এখানে যে লক রয়েছে লক করে দিবেন, আবার এখানে ক্লিক করবেন।
তো দেখতে পাচ্ছেন এটাকে কিন্তু অনেক সুন্দর হয়ে গেছে। তো এবার আপনাকে একটি ফটো অ্যাড করতে হবে, সেই জন্য আপনারা আবার এখান থেকে প্লাস আইকনে ক্লিক করবেন, আবার ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো গ্যালারিতে যাওয়ার পর আবার থ্রি ডটে ক্লিক করবেন, এখান থেকে ফটোতে চলে যাবেন। তো ফটোতে যাওয়ার পরে এখান থেকে ডাউনলোড অপশন আবার চলে যাবেন। তো এখান থেকে আমি আরো একটি পিএনজি অ্যাড করে নেব, সেই জন্য এই পিএনজিটা অ্যাড করে নিচ্ছি। তো এখানে টিক মার্কে টিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে আমার পিএনজিটা অলরেডি চলে এসেছে। তো এর আগে আমি যে কাজটি করব, তো এখানে আমার চ্যানেলের যে নাম সেটা দিব। তো এখানে আবার প্লাস আইকনে ক্লিক করব, এখানে যে টেক্সট রয়েছে টেক্সটে ক্লিক করব এবং এই টেক্সটটাতে দুইবার ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যে আপনার চ্যানেলের নাম সেটা দিয়ে দিবেন। তো আমি সাপোজ এখানে একটি নাম দিয়ে দেখাচ্ছি। সাপোজ এখানে এই নামটা দিয়ে দেখ, তো আপনারা উপরে ওকেতে ক্লিক করে ওকে করে দিবেন। তো দেখতে পাচ্ছেন যে এখানে আমার নামটা কিন্তু চলে এসেছে। তো এই নামটা দেখতে একটু অন্যরকম দেখাচ্ছে, সেই জন্য আমরা এখান থেকে এই নামটাকে চেঞ্জ করব। সেই জন্য আবার এতে ক্লিক করে এখানে একটু এদিকে স্ক্রল করবেন। স্ক্রল করার পর এখানে দেখতে পাচ্ছেন এবি ফন্ট, তো এবি ফন্টে ক্লিক করবেন। তো এখানে আপনারা পছন্দের মতো অনেক ফন্ট দেখতে পারবেন। তো আমি এখান থেকে এই ফন্টটি সিলেক্ট করে নিলাম। তো তারপর ওকেতে ক্লিক করবেন। এই ফন্টটা দেখতে পাচ্ছেন যে অনেক কিন্তু সুন্দর হয়ে গেছে। আপনি যদি চান যে ফন্টের কালারটা চেঞ্জ করব, তাহলে আপনি এখান থেকে কালারে চলে আসবেন। তো এখানে দেখতে পাচ্ছেন যে আপনি যদি চান ছোট আলাদা কালার এবং কিং এর হবে আলাদা কালার, তাহলে আপনি এখান থেকে কেটে ছোটর আর আলাদা কালার দিতে পারবেন। তো সেই জন্য আমি দেখতে পাচ্ছি এখানে কিন্তু আলাদা আলাদা কালার চলে এসেছে। তো এবার আমি মনে করেন সাপোজ এই কালারটা দিলাম এবং কিংটার অন্য কালার দেবো, সেই জন্য আমি এখান থেকে টেনে কিং এর ড্রাই চলে আসলাম। সেখানে দেখতে পাচ্ছেন যে কালার কিন্তু চেঞ্জ করা যাবে। আমি সাপোজ এই কালারটাই দিয়ে দিলাম এবং এখান থেকে টিক মার্কে টিক করে দিলাম। তো এবার আর একটু সুন্দর করার জন্য এখান থেকে আপনি আর একটু স্ক্রল করবেন। তো এখান থেকে একটি অপশন দেখতে পাবেন যে স্টক, তো এই স্টকের উপর ক্লিক করবেন। তো এখান থেকে এটাকে ইনেবল করে দিবেন। তারপর এখান থেকে টিক মার্ক করে দিবেন। তো আপনি যদি পছন্দের মতো আলো কালার দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তো দেখতে পাচ্ছেন এখান থেকে অনেক কালার রয়েছে, এখান থেকে দিতে পারেন। তো আমি কালোটা সিলেক্ট করছি এবং এখান থেকে টিক মার্কে টিক করে দেব। তো এখান থেকে দেখতে পাচ্ছেন কিন্তু আরো অনেক স্মুথ দেখাচ্ছে। তো এখান থেকে শ্যাডো রয়েছে, আপনি শ্যাডো অ্যাড করতে পারেন। এখান থেকে শ্যাডোতে ক্লিক করবে, এখান থেকে ইনেবল করে দিব। তাহলে দেখতে পাচ্ছেন যে আপনার নিখার পেছনে কিন্তু একটু কালো কালো হয়ে গেছে। তো আমি এটাকে দিব না, যেহেতু মানাচ্ছে না। ইনেবলটাকে অফ করে দেব এবং এখান থেকে টিক মার্কে টিক করে দেব। তো এবার আপনারা যে কাজটি করবেন, এখান থেকে আপনার আরেকটি পিএনজি অ্যাড করে নিব। সেই জন্য আবার আমি প্লাস আইকনে ক্লিক করব, এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আবার উপরে থ্রি ডটে ক্লিক করব, এখান থেকে ফটোতে চলে যাব। তো ফটোতে যাওয়ার পর এখান থেকে ডাউনলোড অপশনে ডাউনলোডে ক্লিক করব। এখান থেকে আমি এখানে সাবস্ক্রাইব অপশনটা নিয়ে নিচ্ছি। তো এই পিএনজিটা নিয়ে নিয়ে একটু ছোট করব। তো এটা ছোট করা হয়ে গেলে আমি সুন্দর করে এটাকে বসাই দিব। তো এটা একটু উপরে দেই। এবারে পিএনজিটাকে আমি নিচে দিব, আর একটু ছোট করে মানার মতন বসাই দিবেন আপনি যেভাবে বসাতে চান। তো এখানে দেখতে পাচ্ছেন যে এটা কিন্তু আরো অনেক সুন্দর হয়ে গেছে। তো এটাকে একটু লক করে দিবেন। লক করার জন্য এখানে এখানে ক্লিক করবেন, এখান থেকে যে তালা রয়েছে এগুলোকে ক্লিক করে লক করে দিবেন, আবার এখানে ক্লিক করবেন। তাহলে কিন্তু এগুলো আর নড়াচড়া পড়বে না। তো আমি আমার গ্যালারি থেকে একটি ফটো অ্যাড করে নিব, প্রোফাইল ফটো। তো এখানে আবার প্লাস আইকনে ক্লিক করবো, এখান থেকে ফ্রম গ্যালারিতে চলে যাব। তো ফ্রম গ্যালারিতে যাওয়ার পর এখান থেকে আবার দেখতে পাচ্ছেন এখানে পিএনজি ফটো কিন্তু চলে এসেছে। আমি এখান থেকে পিএনজি ফটোটা নিয়ে নিচ্ছি। এখানে ক্লিক করে এটাকে আমি ছোট করে নিব। তো এখান থেকে মানার মতন আমি করে নিব। তো এই ফটোটা দিলেও হয়, সাপোজ আমি আপনাদেরকে দেখাচ্ছি, আপনার পছন্দের মতো আপনি ফটো দিয়ে দিবেন। আমি এটাকে যদি এখানে সিলেক্ট করি তাহলে কিন্তু আরো সুন্দর দেখাবে। তো আপনি চাইলে এইভাবে ফটো এডিট চ্যানেল ব্যানার তৈরি করতে পারেন। তো এবার আপনি এটাকে লক করার জন্য এখানে আবার লক অপশনে লক করে দিবেন। তাহলে কিন্তু এটা আর নড়াচড়া করবে না। এবার আপনি যদি চান আর একটু টেক্সট অ্যাড করবো, তাহলে আবার প্লাস আইকনে ক্লিক করে উপরে টেক্সটে ক্লিক করবেন। তো আবার এখান থেকে আপনি যদি লেখেন, তো আমি এখানে একটা ট্যাক্স এড করলাম ফলো মি। তো এখান থেকে ওকে টিপে দিবেন। তো এখান থেকে
দেখতে পাচ্ছেন আমি এটাকে অ্যাড করে নিচ্ছি। এখান থেকে আমি কালারটাকে একটু চেঞ্জ করে দিব। তো এখান থেকে আমি আবার কালারে চলে আসলাম, কালার থেকে একটু এখান থেকে আমি সাদা কালারটা করে নিলাম, তারপর টিক মার্কে টিক করে দিলাম। তো এবার এখান থেকে আমি এই একটা ফন্ট অ্যাড করব। তো এখান থেকে এই ফন্টটা আমি অ্যাড করে নিলাম, তারপর ওকেতে ক্লিক করলাম। তো এখান থেকে আমি একটি স্টক অ্যাড করে দিব, সেই জন্য আবার আমি স্টকে চলে যাব। তো এখান থেকে ইনেবল করে দিব, তারপর এখান থেকে টিক মার্কে টিক করে দেবো। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো অনেক সুন্দর দেখাচ্ছে। তো এটাকে করাতে আমি একটু এখানে সাবস্ক্রাইবার রয়েছে, এটাকে একটু সরিয়ে আমি একটু ওই জায়গায় থেকে বসাই দিব। তো এখান থেকে আমি সাবস্ক্রাইবার একটু এখান থেকে পাই দিয়ে সরাবো। তো সরানো হয়ে গেলে আমি এটাকে আর একটু সুন্দর করার চেষ্টা করি। তো এবার এটাকে আমি এখানে বসাবো। তো এটাকে একটু ছোট করার জন্য এখান থেকে সাইজ, তো এখান থেকে সাইজে ক্লিক করবেন। তো আপনারা এখান থেকে ছোট বড় সব রকম করতে পারবেন। তো আমি এখান থেকে এটাকে ছোট করে নিলাম, তো এখানে দিয়ে দিলাম। তো এবার দেখতে পাচ্ছেন চ্যানেলের ব্যানারটা কিন্তু আরো অনেক সুন্দর দেখাচ্ছে। তো এবার এখান থেকে আপনারা তালা দিয়ে দিবেন, তাহলে কিন্তু এটা আর নড়াচড়া করবে না। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু আরো অনেক স্মুথ হয়ে গেছে। তো আপনারা এইভাবে চ্যানেল ব্যানার তৈরি করতে পারেন। তো আপনি যদি এই ফটোটাকে আরেকটু স্মুথ করতে চান, তাহলে উপরে আবার প্লাস আইকনে ক্লিক করে আবার ফ্রম গ্যালারিতে চলে যাবেন। তো এখানে যাওয়ার পরে এখানে উপরে থ্রি ডটে ক্লিক করে আবার ফটোতে চলে যাবেন। তো এখান থেকে ডাউনলোডে চলে যাবেন। তো এখান থেকে আমি আরেকটি পিএনজি ফটো অ্যাড করে নিচ্ছি। তো এখান থেকে টিক মারে টিক করে দেবো। তো এখানে দেখতে পাচ্ছেন যে কালার কিন্তু অনেক পরিবর্তন হয়েছে। তো আগে কেমন কালার ছিল এবং এখন কেমন কেমন কালার দেখাচ্ছে একটু দেখেন। তো এটাকে আমি একটু ছোট করে টেনে এর উপরে বসাই দিব সুন্দর করে। যেটাকে আমি সুন্দর করে এখানে বসাই নিচ্ছি। তো এবার দেখতে পাচ্ছি এটাকে কিন্তু আরো অনেক সুন্দর দেখাচ্ছে। এবার এটাকে আমি লক করে দিব। তো লক করা হয়ে গেলে এটাকে এবার আমি ডাউনলোড করে নেব। সেই জন্য উপরে আইকনে ক্লিক করবেন, এখান থেকে দেখতে পাচ্ছেন সেভ এস ইমেজ, এখানে ক্লিক করবেন। এখান থেকে এখানে কোয়ালিটির ইমেজ ফরম্যাট এখানে ক্লিক করবেন। এখান থেকে পিএনজিটা সিলেক্ট করে নেবেন। এখানে দেখতে পাচ্ছেন কাস্টমে ক্লিক করবেন, এখান থেকে আলটা সিলেক্ট করে নেবেন। এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করবেন, তাহলে কিন্তু এটা আপনার সোজা গ্যালারিতে চলে যাবে। তো বন্ধুরা, ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিন।